সুপ্রভাত, গুড মর্নিং। আমি আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানেই একটা হোটেলে। কালকে রাতে উঠেছি, তো বেশ সুন্দর হোটেল। আর হোটেল থেকে যেটা বলছিলাম, একটা সুন্দর ভিউ পাওয়া যায় এয়ারপোর্টে। আর ওই টেডি বিয়ারটা যেটা গতকালে দেখিয়েছি, খুব সুন্দর ভিউ আসছে। এখন দেখুন সকালবেলায় উপর থেকেও দিনের আলো আসছে, তাই জন্যে একটু আপনার চেহারাটা পাল্টে গেছে, ভারী সুন্দর লাগছে। তো আজকে হোটেলের যাব, আর গতকাল বলছিলাম কি কি অ্যামিনিটিস আছে ওখানেই যাব। উঠতে একটু দেরি হয়ে গেল, তো ওখানে যাব, যা কিছু করার আছে করব, তারপরে লাঞ্চে চলে যাব, লাউঞ্জে লাঞ্চ করতে। তো এখানে তো কোনো ফুড নেই, নাই এখানে কোনো ব্রেকফাস্টও দেওয়া হয়। তো লিফটে করে চলে গেলাম 1-2 ফ্লোর উপরে। তো ওখানে আপনার যা ফেসিলিটিস আছে বলতে, একটা পুল আছে, আপনার জাকুজি আছে, আর আপনার স্পা করার জন্যে প্রভিশন আছে। তো এই উপর থেকে নিচটা খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন, এইটা ঢুকেই এন্ট্রান্সে একটা সিটিং মতন করা। তো এইবার ঢুকে গেলাম ভেতরটায়। কয়েকটা এন্ট্রি করতে হলো, রুম নাম্বার আর হোটেলের ফর্মালিটিস। তো এইখানে পুলটা ক্লিন করছিল অ্যাকচুয়ালি, একটা জিমও ছিল। তো এখন কেউই নেই, তো একটা জিম ছিল, পুলটা ক্লিন হচ্ছিল, তাই জন্যে একটু ওয়েট করতে বললো। আমি আর ওয়েট করলাম না, কারণ দুপুর হয়ে আসছে, উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো কিন্তু ওই একটা জাকুজি ছিল, ওটার আর লোভ সামলাতে পারলাম না, ওখানে নেমে পড়লাম। তো ওইটা মোস্ট প্রবলি হয়তো ক্লিন হয়ে গেছিল। তো এই জাকুজিতে ওই জায়গায় করে তারপরে স্পারও অপশন ছিল, কিন্তু স্পাটা আবার পে করতে হতো এক্সট্রা। তাই জন্যে এই যে এখানে অনেক কটা এরকম চেম্বার করেছিল স্পায়ের জন্যে। তো এইটা হলো আপনার ওই জাকুজির সামনেটায় আবার বসারও জায়গা ছিল, প্রভিশন ছিল। আর এইটা ওই স্পা তার ঠিক পাশেই, কিন্তু এখানে ফেসিলিটিস খুব সুন্দর। এই যে এইটা হলো জাকুজিটা, খুব সুন্দর মানে ডিজাইন, আর আপনার বেশ ভালো ফেসিলিটিস। আপনার এখানে লকার ছিল, ইজিলি অ্যাসেসেবল আপনার কাছে। এই যে এখানে বেসিং, আর ওই সাইডে এগুলো লকার ছিল, এখানেই আপনি। আর এটা ওই স্পায়ের ভেতরটা, এখন কাউকে দেখতেও পাচ্ছে না, কিন্তু ওই আপনার রিসেপশনে গিয়ে বললে ওরা হয়তো কাউকে পাঠিয়ে দিত। কিন্তু যেটা বললাম, এটা চার্জেবল। তো এই রুমগুলো তো রেট যেটা বলছিলাম গতকাল, খুবই হাই, কিন্তু খাবার দাবার কিছুই মেলে না। ওই ট্রানজিটের জন্য যারা বেরাতে চান না, আমার মতন তো সবাই হয় না, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রানজিট ভিসা পাওয়া গেল না। তো এইটা লাউঞ্জে চলে এলাম। আজকে লাউঞ্জটা এখন বেশ খালি আছে, তো বেশ পছন্দ মতন জায়গাও পেয়ে গেলাম বসার জন্যে। একটা টিভির সামনে বসলাম। তো আজকে খাবার দাবারের লাঞ্চ আওয়ার্সে খাবার দাবারের স্প্রেড আরও বেশি, তো নিয়ে নিলাম ভালো করে, বেশ পেট পুরে খাওয়াও হলো। তারপর আবার বেরানো হলো এয়ারপোর্ট ভ্রমণে। গতকাল যেগুলো মিস গেছে, আর কিছু শপিং টপিংও অনেক, এখানে শপ খুব সুন্দর সুন্দর শপ। তো চলুন দেখাই। এই একটা শপ চোখে পড়লো, খুব সুন্দর ভেতরে, মানে আপনার ছোট ছোট আপনার হ্যান্ডিক্রাফটস আইটেম, আপনার সোভিনিয়ার আইটেমস খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। বাজার বলে নামটা। আর রূপোর মানে সিলভার জুয়েলারি, সিলভার আর্টিকেলস, অর্নামেন্টস খুব সুন্দর, ভারী সুন্দর মানে কালেকশন এখানে। তো এখান থেকেও টুকটাক করে অনেক কিছুই নেওয়া হলো। বেশ সুন্দর সুন্দর আইটেমস দেখুন, মানে ঘর সাজানো সোভিনিয়ার আইটেমস, খুব ইউনিক আর দেখতে ভারী সুন্দর।
আর এখানেও তো এই তো আপনার কাতারে জুয়েলারিও খুব ফেমাস। ইনফ্যাক্ট এখানে এই আপনার সোনার দামও একটু কম, তো এখান থেকেও একটু আধটু নেওয়া হলো। আর চলে এলাম এখানে বাকি যে ইনস্টলেশনসগুলো ছিল। এটা দেখুন আদার ওয়ার্ল্ডস বলে একটা টম ওয়াটনেসে আপনার আর্টিস্ট, খুব সুন্দর, মানে অনেক কটা একই টাইপের দেখে মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট। আপনার এইখানেও একটা, এইটা অনেকটা দূরে, মানে ওই সেমি এয়ারপোর্টে, কিন্তু অনেকটা হেঁটে আসতে হলো এই সাইডটা, অন্য প্রান্তে প্রায়। তো এটাও খুব সুন্দর, কসমোস বলে ইনস্টলেশনটা, দারুণ সুন্দর লাগছিল দেখতে। সেই পুঁতির হাড়ের মতন, কিন্তু হিউজ, অনেক বড় বড়, বিশাল বড় ইনস্টলেশন। মানে এখানেও ইনস্টলেশন, এই ইনস্টলেশনটা মোস্ট প্রবলি হচ্ছে এখন, বা হয়তো মেনটেনেন্স ওয়ার্ক চলছে। তো একটা গাছের টাইপের, আর লাইটস অনবরত এনসার্কেল করছিল, খুব সুন্দর লাগছিল। তো দাঁড়ান, একটা ভিডিও নেওয়া হয়েছে, এটা সামনে থেকে বুঝতে পারছেন কিনা জানি না, লাইটসগুলো অনবরত সার্কেল করছে, তো ভারী সুন্দর লাগছিল এটা। তো এখানে প্রচুর ইনস্টলেশন, আর মানে প্রত্যেকটাই দেখার মতন। এই যে দেখুন লাইটসগুলো, মানে ডিফারেন্ট কালার্সগুলো চেঞ্জ হচ্ছে, আর এরকম সার্কেল কনসেন্ট্রিক রিংস মতন করা গাছটায়, রাত্রিরে দারুণ লাগবে। এখন অবশ্যই ভেতরে তো আন্ডার লাইটসই। এই সেই কয়েকটা আবার ভালো ভালো গাড়ি কালকেও দেখিয়েছিলাম, আজকে এই সাইডেও অনেক কটা ছিল। আপনার নিয়ে নিলাম কয়েকটা সেলফি, কারণ লাকি ড্রতে তো ভাগ্য অত ভালো নয় আমার। আর এইটা আরেকটা ইনস্টলেশন, এইটাও কাঠের তৈরি, পুরোটাই উডেন, আর এটাও কিন্তু খুব সুন্দর লাগলো আমার, ভারী চমৎকার ডিজাইন আর খুব সুন্দর বানানো। এই আর্টিস্টের নাম এখানে সব কটা প্রত্যেকটা ইনস্টলেশনের পাশেই দেওয়া আছে। ভারী সুন্দর লাগছিল, পুরো এন্টায়ার এটা উডেন। এই যে কস আপনার স্মল লাই ইনস্টলেশনটার নাম, আর ওই আর্টিস্টের নাম যেটা বললাম। আর এখানে একটা সুন্দর প্ল্যাঙ্ক করা আছে প্রত্যেকটা ইনস্টলেশনের গায়ে, মানে ডিজাইনের ব্যাপারে বলেছে, বা মেন আইডিয়াটা বিহাইন্ড মেকিং দিস পার্টিকুলার ইনস্টলেশন। তো এটাও একটা BMW, খুব সুন্দর সুন্দর গাড়ি ছিল। তো ভালোই ঘোরা হচ্ছে এয়ারপোর্টটা, মানে বাইরে যাওয়া হলো না, কিন্তু অ্যাটলিস্ট সেই এয়ারপোর্টে একদিন কাটিয়ে দিলাম। দ্য টার্মিনাল মুভিটার কথা মনে পড়ছিল, টম হ্যাঙ্কসের। তো যদিও বা ওই রকম সিচুয়েশন নয় এখানে, কিন্তু আমারও মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেল একটা এয়ারপোর্টে একদিন থাকা। তো খুব সুন্দর লাগছে এয়ারপোর্টটা, তো নো ডাউট খুবই সুন্দর। শপিংও হলো, ঘোরাও হলো, এখানে যথেষ্ট অনেক কটা ইনস্টলেশন আছে যেগুলো দেখালাম আপনাদের, ঘুরে ঘুরে সেগুলো দেখা হলো, খাওয়াও হলো, আপনার হোটেলে থাকাও হলো, একদিনে অনেক কিছুই হলো। তো ফিরে এলাম রুমে, আর রুমে এখানে থেকেই দেখা যাচ্ছিল ফ্লাইটটা কটার সময়, রাইট টাইমে আছে কিনা। তো রেডি হয়ে নিয়ে চললাম, এবার আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। তো এরকম সব ছিল, ফুটবল বিশ্বকাপ সামনে, কিন্তু প্রচণ্ড দাম, কিছু নেওয়া গেল না। তো এই এয়ারলাইন্সে, কাতার এয়ারলাইন্সে ফার্স্টই আমার এক্সপিরিয়েন্স, খুবই সুন্দর, মানে এত ভালো এক্সপিরিয়েন্স আমার এর আগে কোনো এয়ারলাইন্সে হয়নি। সিটসগুলো যতটা স্পেশিয়াস, আর ফুড বলুন, আর এয়ারক্রাফটটা ইটসেলফই। কাতার এয়ারওয়েজে কখনো যদি না গিয়ে থাকেন, একবার অ্যাভেল করবেন, তাহলেই বুঝতে পারবেন কেন বলছিলাম। তো রাত্রিরেই ফ্লাইটটা, তো সন্ধেবেলায় ছাড়লো, তো কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে লেট নাইট হয়ে যাবে। তো ভালোই হলো, অ্যাটলিস্ট কাতারে
বাইরে যখন বেরানো হয়নি, কিন্তু এই প্লেনের উপর দিয়েই দেখতে পাবেন শহরটা কি সুন্দর, মানে একটা সুন্দর ল্যান্ডস্কেপ পাওয়া গেল আপনার। আর একটু উঠবো যখন, তখন আরো সুন্দর লাগবে। এই লাইটসে খুব সুন্দর লাগছে, ভারী সুন্দর লাগছে। পুরো এন্টায়ার সিটিটা লাইটসে ঝলমল করছে। এইখান থেকে ভিউটা অসামান্য দারুণ সুন্দর লাগছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছিল যে আপনার এখানে কত কিছু আছে, মানে জলের মধ্যে দিয়ে দেখুন একটা ব্রিজ চলে যাচ্ছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। খুব দুঃখ হচ্ছিল যে ট্রানজিট ভিসাটা পাওয়া গেল না, অন্য আরেকবার কখনো হয়তো আসতে হবে। তো কলকাতায় নামলাম, অনেক রাত হয়ে গেল। তো এবার কিছু দেখিয়ে দিই যেই জিনিসগুলো শপিং করা হয়েছে। আপনার ইউএস থেকেও কিছু নেওয়া হয়েছে, কাতার থেকে। কাতারে আপনার ওই এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপস থেকে। আর আপনার ইউএস থেকেও অনেক কিছুই নেওয়া হয়েছিল। তো একটা ইয়াসের জন্য একটা মিনি ড্রোন নেওয়া হয়েছিল, তো ওটার জন্য লাইসেন্স দরকার হয় না, খুব ছোট্ট। এইটা পাপিয়ার জন্য, এটা কাতার থেকে। আর ওই ড্রোনটা পেয়ে তো ছেলে খুব খুশি, তো ওটা নিয়েই কয়েকদিন কাটিয়ে দিল। তো আর এইগুলো আপনার কাতার থেকে ওই সিলভার আইটেমস সাজানোর জন্য খুব সুন্দর। কয়েকটা গিফটিং পারপাসের জন্য নেওয়া হলো, বন্ধুদের জন্য একটা জিনিস নেওয়া হয়েছে, ওটাও আশা করি পেয়ে খুশি হবে। আর ইয়াশও যেমন ড্রোন পেয়ে খুব খুশি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।